শিল্পা ম্যাডাম তোমাদের জন্য টার্গেট শিট বানাচ্ছেন। আচ্ছা শিল্পা, টার্গেট শিট বানানোটা কি খুব জরুরি? আমার তো মনে হয় ইন্দ্রদা টার্গেট শিটটা ভীষণ রকম জরুরি। তার কারণ কি হয় বলো তো, নেটের একটা বৃহৎ সিলেবাস, এবং সেটা ওই আমাদের তো স্বভাব আছে আজকে পড়বো, এটা পড়ি, ওটা পড়ি, আজকে জেনারেল পেপার পড়বো, কালো মুখ পড়বো, এই করতে গেলে আমরা এটা ঘেটে ফেলি। তো প্রথম থেকেই যদি আমরা একটা প্রপার ওয়েতে যাই, যেটা টার্গেট শিট বানিয়ে নিই যে আজকে আমি জেনারেল পেপার এতটা পড়বো, একটা ইউনিট পড়বো, আর সাবজেক্ট পেপার একটা ইউনিট পড়বো, তো সেটাকে একটা ডেট ওয়াইজ সাজিয়ে নিলাম যে আজকে তারিখ থেকে আজকে 15 দিন পর্যন্ত আমি একটা জেনারেল পেপারের একটা ইউনিট পড়লাম, টিচিং অ্যাপটিটিউড পড়ছি, পাশাপাশি হয়তো আমি একটা মধ্যযুগ পড়ছি। এরকমভাবে আমি ডেট ওয়াইজ নিজের সুবিধা অনুসারে একটা সাজিয়ে নিলাম। তাহলে আমার মনে হয় স্টুডেন্টদেরকে পড়তে সুবিধা এবং টাইমলি জিনিসটা শেষ হয়। আমাদের টাইমলি শেষ হয় না এই টার্গেট শিট থাকে না বলে। আচ্ছা, যদি কোনো স্টুডেন্ট নিজে বানাতে যায় টার্গেট শিটটা, তাহলে তাকে কি করতে হবে? আমার মনে হয় যদি সে নিজে বানাতে চায় তাহলে সবচেয়ে ভালো হয় যে সে জানে যে তার কোথায় দুর্বলতা এবং সে কোথায় স্ট্রং, এবং সেই অনুসারে আমার মনে হয় যে জায়গাটা সে উইক, আমাদের সাবজেক্ট পেপারে কিছু জায়গায় উইকনেস থাকে, জেনারেল পেপারেও কিছু জায়গায় উইকনেস থাকে, তো সেই অনুসারে সে যে জায়গাগুলোতে উইক সেগুলোকে আগে পরীক্ষার ডেট অনুসারে সেগুলোকে ও আগেই পড়ে নিল, এবং সেই অনুসারে একটা ডেট ওয়াইজ পরপর টার্গেট শিট রেডি করে নিল যে তার যে যে জায়গাগুলোতে সমস্যা আছে ও দুটোকেই পাশাপাশি রাখলো, রেখে 15 দিন বা 1 মাসের একটা টার্গেট শিট বানিয়ে নিচ্ছে এবং সেই অনুসারে মানে সিলেবাসটাকে কভার করতে করতে যাচ্ছে। তাতে আমার মনে হয় ওই 6 মাসের মধ্যে সিলেবাসটাও কভার হবে, আবার একটা রিভিশন প্ল্যানও পেয়ে যাবে, কমপ্লিট পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স ওয়ার্ক বলে কিছু রয়েছে, এর কাজটা ঠিক কি? দেখো, যেটা বলছিলাম তোমায় যে আমাদের কি হয় একেবারে পরীক্ষার আগের মুহূর্তে বা কিছু এরকম সময় আমরা কি করি, ওই যে বললাম না দুটো ইউনিটকে ধরো আমাকে পাশাপাশি পড়তে হচ্ছে, কারণ সাবজেক্ট পেপার জেনারেল পেপার থেকে সিলেবাসটা একটু বেশি থাকে না, 10টা ইউনিট করে থাকে, এদিকে অতগুলো ইউনিট পড়তে হয়। এবার তখন আমাকে যেটা করতে হবে, আমি তো একটা করে ইউনিট পড়ে শেষ করতে পারবো না, তখন আমাকে কী করতে হবে, আমাকে জেনারেল পেপার পড়তে হবে 1, 2 হচ্ছে আমাকে সাবজেক্ট পেপারের এমন কিছু অংশ থাকে, যেমন ধরো আমাদের মধ্যযুগ একটা বড় অংশ, এবং সেই মধ্যযুগ পড়তে গিয়ে প্রথমত যেটা আসে, প্রথমত একটা বোর্ডনেস, অত বড় একটা ইউনিট পড়তে আসেই, আবার ওটা পড়তে গিয়ে বাকি ইউনিটগুলো কিন্তু আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মধ্যযুগটাকে পড়লাম, পাশাপাশি এই অ্যাডভান্স ওয়ার্কে ধরো আমরা কবিতাগুলোকে রেখে দিলাম, প্রতিদিন আমি একটা করে কবিতা পড়ছি এবং পাশাপাশি আমি মধ্যযুগ থেকে কিছু পড়ছি বা প্রবন্ধ থেকে কিছু পড়ছি, যার যেটা ইচ্ছা সে সেই হিসেবে রেখে দিল সাজিয়ে, এবং সেই অনুসারে সে পড়লো। তাতে আমার মনে হয় অ্যাডভান্স ওয়ার্কটাও মানে একটা ইউনিট সে, তার মানে তুমি দেখো দুটো ইউনিট কিন্তু তার অলরেডি কভার হয়ে গেল সাবজেক্ট পেপারে, প্লাস জেনারেল পেপারে একটা ইউনিট কভার হয়ে গেল, মানে মোট 3টে ইউনিট কভার হয়ে গেল একই সঙ্গে। হ্যাঁ, একই সঙ্গে তার 3টে ইউনিট কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ধরো অ্যাডভান্স ওয়ার্ক এবং টপিক অনুসারে এই যে এগুলো করে যাচ্ছে পরপর, তাতে কী হবে বলো তো, এই 6 মাসে, কারণ দেখবে বেশিরভাগ স্টুডেন্টকে তুমি জিজ্ঞাসা করো তারা 6 মাসে সিলেবাস শেষ করতেই পারে না, এবং এই 6 মাসে শেষ করার জন্য আমার তো মনে হয় টার্গেট শিটটা খুব দরকার, যে ও একটা 4 মাসের মধ্যে একটা শিডিউল বানিয়ে নিয়ে যাচ্ছে যাতে ওর সুবিধা হবে, মানে 4 মাসও পড়লো বা 5 মাসও একদম সিলেবাস কভার করলো, শেষ মাসটা ও একদম রিভিশন করতে যাচ্ছে। আচ্ছা, এই রিভিশনের জন্য কি টার্গেট সেট করাটা অবশ্যই করা উচিত। রিভিশনের সময় আমরা কি করি বলতো, একদম ঘেটে ফেলে পুরোটা নিয়ে এখান থেকে আজকে জেনারেল পেপার একটু পড়ছি, কালকে সাবজেক্ট পেপার একটু পড়ছি, এরকম একটা করি। এতে কি হয়, কোনোটাই মনে থাকে না। তখনও যদি ওই লাস্ট 1 মাসের জন্য একটা মাথায় ছকে নেয় যে আমি মানে একটা মানে চোখের সামনে একটা টার্গেট শিট সাজিয়ে নেয়, কারণ আমার মাথায় আছে ঠিক আছে, কিন্তু আমি চোখের সামনে যতক্ষণ না দেখছি তার কিন্তু ফল পাবো না, আমি করবোই না, ওই মাথায় আছে মাথায় রেখে ঘুমিয়ে যাবো। এইবার ব্যাপারটা হচ্ছে আমি যদি ওইটাকে চোখের সামনে বানিয়ে নিই যে এই 1 মাসের মধ্যে আমার এতগুলো ইউনিট পড়তে হবে এবং এই ডেটে আমি এইগুলো পড়বো, এইভাবে যদি একটা টার্গেট শিট সাজাই, টপিক একটা রাখলাম, এরকম অ্যাডভান্স ওয়ার্কে কিছু রাখলাম, এবং জেনারেল পেপারে একটা প্র্যাকটিসের জন্য একটা টার্গেট শিট করলাম, এরকমভাবে পরপর সঠিকভাবে যদি আমি একটু সাজিয়ে নিই টার্গেট শিটটা, আমার মনে হয় যে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত একটা স্টুডেন্টকে টার্গেট শিট খুব হেল্প করে। সেই জন্য আমার মনে হচ্ছে যে টার্গেট শিট খুব দরকার। আমি স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকের নিজস্ব কিছু কাজ থাকে, সেই কাজগুলোকে বাদ দিয়ে, সে যেটা ব্যক্তিগত কাজ থাকে সেটাকে বাদ দিয়ে একটা টাইম টেবিল বানিয়ে নাও, যে তোমার প্রতিদিনে 24 ঘন্টার মধ্যে কতটা সময় তুমি এই নেটের প্রিপারেশনের জন্য দিতে পারছো। এইবার এই টাইম টেবিলটাকে মাথায় রেখে তুমি তোমার নিজের সময় মতো একটা একদমই টার্গেট শিট বানিয়ে নাও এবং সেই অনুসারে পড়ো, তাতে দেখবে অনেক দ্রুত তোমরা নেটটাকে ক্র্যাক করবে এবং 6 মাসের মধ্যেই তোমার নেটটা ক্লিয়ার হয়ে যাবে।